আমার নবী বলেছেন, মানুষের যখন চক্ষু বন্ধ হয়ে যায়, আপনার একদিন মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, বক্তারও মৃত্যু হবে, শ্রোতারও মৃত্যু হবে, ইমামেরও মৃত্যু হবে, মুয়াজ্জিনের মৃত্যু হবে, মুসল্লিরও মৃত্যু হবে, নামাজিরও মৃত্যু হবে, বেনামাজিরও মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। ডাক দে বলে, ও ভাই ইমাম বুখারী, তুমি কি নবীর ওই হাদিসটা বইলা গিয়েছ? নবীজি বলেছেন, মানুষ যখন মারা যায় আমলের দরজায় তালা লেগে যায়। কবরে বৈশা যদি কোরআন তেলাওয়াত করে কোনো নেকি হয় না, কবরে বৈশা যদি নামাজ পড়ে কোনো নেকি হয় না, কবরে বৈশা যদি জিকির করে কোনো নেকি হয় না। ইমাম বুখারী রে, দুনিয়া থাকা অবস্থায় একবার তুমি যদি সুবহানাল্লাহ বলো, একবার তুমি যদি আল্লাহু আকবার বলো, একবার সুবহানাল্লাহ সব আমার আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত পুরা খালি জায়গাটুকু সব ভর্তি করে দে। হে ইমাম বুখারী, আমি তো এইটা যাই, আমি যে ৭০,০০০ বার কোরআন তেলাওয়াত করলাম, এটার জন্য একটা নেকিও হয় না। ও যুবক যাই না নাও, ও বাবারা যাই না নাও, ও মুরব্বী বাবারা যাই না নাও, আমল দুনিয়াতে কইরা যেতে হবে। কবরে গিয়ে আমল করার কোনো সুযোগ নাই, কবরে গিয়ে আমল করবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কবরে গিয়ে নামাজ পড়ে জান্নাত সুযোগ নাই। এখনই সুযোগ, এখনই সুযোগ। এই জন্যই বাবাজি যাই না নাও, আল্লাহর ঘরে বসেছ, এটা জান্নাতের বাগান। আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ যেন জান্নাতের মেহমান বানায় বাহির করে। নূহ আলাইহিস সালাতুস সালাম একজন নবী ছিলেন, দুনিয়াতে আসছিলেন। কত বছর দিনের দাওয়াত দিচ্ছেন, বলছেন ভালো কাজ করো, খারাপ কাজ করো না, আমি তোমাদের নবী। আল্লাহ একজন আছে, সৃষ্টি করতে একজন আছে, রিজিক দেনাওয়ালা একজন আছে, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, আসমানের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক। বলেছে কিনা? কতদিন? ৯৫০ বছর। কয়শো বছর? ৯৫০ বছর দিনের দাওয়াতের কাজ করার পরেও কতজন মানুষ? কেউ বলেছেন ৮০ থেকে ৮২, মতন্তরে বলেছেন ৪০ থেকে ৪২ জন মানুষ মাত্র নূহ আলাইহিস সালাতুস সালামকে মানছেন, বাকিরা মানেন নাই। হাসরের ময়দানে নূহ আলাইহিস সালাতুস সালামের উম্মতেরা যখন আল্লাহ তাআলা ডাকবে, নূর উম্মতেরা নবীর বিরুদ্ধে নালিশ করবে, বলবে নূহ আমাদের কাছে যায় নাই, আমাদেরকে দাওয়াত দেয় নাই। আল্লাহ তাআলা বলবে, হে নূহ এদিকে আসো, তুমি আমার নবী, তুমি আমার প্রিয় বান্দা, তুমি দাওয়াত দাও নাই। নূহ আলাইহিস সালাতুস সালাম ডাকতে বলবে, আল্লাহ একদিন না, এক সপ্তাহ না, ২ সপ্তাহ না, ১ মাস না, ২ মাস না, হে আমার রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আমি ১ বছর ২ বছর দাওয়াত দেই নাই, ২০ বছর ৩০ বছর নয়, ৫০ বছর দেই নাই, ১০০ বছর ২০০ বছর না, আল্লাহ ৯৫০ বছর দিনের দাওয়াতের কাজ করলাম। বারবার এদেরকে রবের পরিচয় দিলাম, ওরা মানলো না, ওরা আল্লাহ মানে নাই, আল্লাহ আমাকেও মানে নাই, তোমাকেও মানে নাই। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ নূহ আলাইহিস সালাতুস সালামকে জিজ্ঞেস করবেন, তুমি যে দাওয়াতের কাজ করেছো এটার কি প্রমাণ? তোমার লক্ষ লক্ষ উম্মত গুলা বলতেছে তুমি দাওয়াতের কাজ করো নাই, বেশি সংখ্যা হলো করো নাই, ৬০ থেকে ৭০, ৬০ থেকে ৪০ থেকে ৪২, ৮০ থেকে ৮২ জন মানুষ বলতেছে, তোমার উম্মত বলতেছে তুমি দাওয়াতের কাজ করেছো, কিন্তু সংখ্যায় বেশি, তা না বলে দাওয়াতের কাজ তুমি করো নাই। এবারে বলেন দেখি, আপনাদের সাধারণ জ্ঞানের দ্বারা দরবার বসলো একটা কাজের জন্য, ৫,০০০ মানুষ একদিক দাঁড়াই দিল, ২ জন মানুষ একদিক দাঁড়াই দিল, ২ জনেরটা কি রাই হবে না ৫,০০০ মানুষেরটা রাই হবে? কথা বলেন। নূহ আলাইহিস সালাতুস সালামের লক্ষ লক্ষ উম্মত কারা? অবাধ্য উম্মত। বাধ্য না, বাধ্য কতজন? মাত্র ৪০ থেকে ৪২।
80 থেকে 82, বাকিরা সকলেই অবাধ্য। 80 থেকে 82 জনের কথা শুনবে না, লক্ষ লক্ষ উম্মতের কথা শুনবে। লক্ষ লক্ষ উম্মত বলবে আল্লাহ দিনের দাওয়াতের কাজ করে নাই। আর 80 থেকে 82 জন বলবে আল্লাহ করেছে, আল্লাহ করেছে, আল্লাহ করেছে। এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবে, নূহ তোমার কোনো সাক্ষী আছে কিনা বলো। 80 থেকে 82 জন মানুষ, এরা বলতেছে তুমি দাওয়াতের কাজ করেছো। সংখ্যায় বেশি, ওরা বলতেছে করে নাই। এবার বলো আমার আল্লাহ কি জানে কিনা, বলে কথা বলেন জানে কিনা। তারপরে জিজ্ঞাসা করেন আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, তারপরে জিজ্ঞাসা করেন। এই অবস্থার ভিতরে বলবে নূহ আলাইহিস সালাম বলবে হ্যাঁ আল্লাহ মা সাক্ষী আছে কে? ডাক দে বলবে আমার সাক্ষী হলো আখিরি জামানার নবীর উম্মত। আল্লাহু আকবার বলে নবীও দড়া খেয়ে গেল। আখিরি জামানার নবীর উম্মতকে ডাক দে বলবে আয় তোমরা কি জানো? নূহ আলাইহিস সালামের উম্মতরা বলবে আল্লাহ দেখো নূহ কত বড় জ্ঞানহীন, সে কিভাবে বলে আখিরি নবীর উম্মত আসলো কত বছর পরে, আমরা আসলাম আগে, আমাদের খবর তারা জানে কেমনে? আল্লাহ মিথ্যা উজর করেছে, মিথ্যা বলেছে। এই অবস্থার ভিতরে বলবে ঠিক আছে মিথ্যা বলো সত্য বলো, আগে সাক্ষীরা উপস্থাপন করো। আল্লাহু আকবার। আমরা দামি নবীর উম্মত, আমরা দামি নবীর উম্মত। যেই নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে। নবীর সাথে যদি জান্নাতে যাইতে চান তাহলে নবীর সুন্নত মাইনা যাইতে হবে, না মাইনা জান্নাতে যাওয়া সম্ভব না। বলবে ঠিক আছে আনো উম্মত, সমস্ত উম্মত। কে? আপনি কে? আমি কে? এরকম ভাবে আপনারা সকলে ওই দিন দাঁড়াইবেন। ওই যে কিভাবে দলিল আছে, দলিল কি? এবার জিজ্ঞাসা করবে কাজ করছে? সকলে এক বাক্যে বলবো যে হ্যাঁ আল্লাহ করছে। তোমরা এটা জানো কেমনে? আমাদেরও একটা দলিল আছে না নাই? এই দলিলটার নাম হলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। ডাকদা বলবে হ্যাঁ উম্মত, হ্যাঁ দলিল আছে। দলিল কি? আখিরি নবীর উম্মত এবার হাজির করা হবে। বলবে বলো তোমরা কি জানো? এবার বলবে জানি। কি জানি? আল্লাহ নূহ আলাইহিস সালাম 1 বছর 2 বছর না 950 বছর দিনের দাওয়াতের কাজ করেছে। কোথায় পাইলা? কুরআনুল কারীমের ভিতরে। কে বলেছেন? নবী আমাদেরকে জানিয়েছেন। 1 দিন 2 দিন করেন নাই, 950 বছর। এর ভিতরে 80 থেকে 82 জন মাত্র ঈমান এনেছে, বাকিরা ঈমান আনে নাই। আল্লাহ আমাদের কথা যদি মিথ্যা হয়, আল্লাহ তোমার নবী মিথ্যা হয়ে যাবে। আর তোমার নবী যদি মিথ্যা হয়, তোমার নবীর হাদিস মিথ্যা হবে। তোমার নবী যদি মিথ্যা হয়, আল্লাহ তোমার কোরআন মিথ্যা হবে। আর তোমার কোরআন যদি মিথ্যা হয়ে যায়, আল্লাহ তুমি স্বয়ং মিথ্যা হইয়া যাইবা। আল্লাহ তাআলা ডাকদা বলবেন হে নূহর উম্মতেরা যাইনা নে, আমি আল্লাহ সত্য, আমার হাবিব সত্য, আমার কোরআন সত্য। হে নূহর উম্মতেরা তোরাই মিথ্যাবাদী, তোরাই মিথ্যাবাদী, তোরাই মিথ্যাবাদী। আল্লাহ দরবারে দাঁড়ায়ও মিথ্যা কথা বলবে। তাহলে যেই না নেন। এই জন্য আমার রব, আমার মালিক, আমার আল্লাহ আরো 4টা সাক্ষী কায়েম করেছেন। নামাজ না পড়েও বলবে আল্লাহ হ্যাঁ নামাজ পড়েছি। ভালো কাজ করেছ? হ্যাঁ করেছি। এই জন্য আমার রব, আমার মালিক, আমার আল্লাহ 4টা সাক্ষী কায়েম করবেন। 1 নাম্বার সিসি ক্যামেরাটা, এটা কতটুকু বড়? আমার
আমাদের এই জেলার মতন বড় কিনা? ওই যে না না না, এর চাইতে বড় কিনা? একটা বিভাগ কন্ট্রোল করতে পারে একটা সিসি ক্যামেরার দ্বারা। ওই যে না, আমার রব যত বড়, আমার মালিক যত বড়, আমার আল্লাহ সিসি ক্যামেরা তত বড়। ওই যে কত বড়! গোটা বাংলাদেশটা একটা সিসি ক্যামেরা দ্বারা কন্ট্রোল করে। ওই যে না, তাহলে ভারত কিনা? কয় শুধু ভারত না, পাকিস্তান কিনা? কয় যে শুধু পাকিস্তান না, চীন কিনা? কয় শুধু চীন না, কয় গোটা পৃথিবীটা একটা সিসি ক্যামেরার দ্বারাই যথেষ্ট, দ্বিতীয় কোনো সিসি ক্যামেরার দরকার নাই। তাহলে হুজুর নামটা কি? সিসি ক্যামেরার নাম কি? সিসি ক্যামেরার তথ্য কি? এটার ভিতরে কি এরকম ছবি আসবে কিনা? হ্যাঁ, এটার ভিতরে ছবি আসবে। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ জানাই দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, এক নম্বর সিসি ক্যামেরা হলো জমিন। এবার বলেন তো দেখি, যেই জায়গায় মানুষ আছে ওই জায়গায় জমিন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে যাই না নেন, এই জমিনে বৈশা যদি অপরাধ করেন, এই জমিনে বৈশা যে অপরাধ করবেন, অপরাধটা রেকর্ড হবে। কে করবে? জমিন করবে। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ যেই দিন আদেশ করবেন, জমিনকে হুকুম করবেন, জমিনের ভিতরে যা তথ্য রয়েছে সমস্ত তথ্যগুলা প্রকাশ করে দিবে। এক নাম্বার সিসি ক্যামেরা হলো জমিন। তাহলে এবার আসেন, ভালো কাজের জন্য যেরকম রেকর্ড করে, খারাপ কাজের জন্য সেরকম রেকর্ড করে। ভালোর জন্য রেকর্ড হয়, খারাপের জন্য রেকর্ড হয় কিনা? ও যুবক, যাই না নাও, তুমি যদি নামাজ ছাড়ো, যাই না নাও, এই জমিন সাক্ষী দিবে, এই জমিন সাক্ষী দিবে। কোরআনের বাগান, এটা জান্নাতের বাগান, এটা আল্লাহর ঘর, এটা জান্নাতের বাগান। যাই না নাও, যাই না নাও, যাই না নাও। একদিন এরকম আসবে যেই দিন তোমার কেউ থাকবে না। এই জন্যই রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, কোন দিন সিসি ক্যামেরা ফিট করবেন, কোন দিন প্রকাশ করবেন। ও যুবক, যাই না নাও, এরকম মনে করিও না, এরকম চালাকি করিও না। যাই না নাও, বিশ্বাস হয় না, দিলে তোমার বিশ্বাস আসে না। আসবে একদিন যেই দিন তোমার আপন বলতে কেউ থাকবে না। আসবে এই দিন। এই জন্য আমার রব, আমার মালিক, আমার আল্লাহ অন্য এক আয়াতে কারিমার ভিতরে বলেন, এই দিন আল্লাহ তাআলা কোন দিন এই সিসি ক্যামেরা অন করবেন, কোন দিন এই তথ্যগুলা বাহির করবেন। এবার আসেন, আমার আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, ইয়াউমার দ্বারা দিন মুরাদ নিয়েছেন। দিন বলতে কোন দিন? আজকে শুক্রবার, আজকের দিন কিনা? না না না, আজকের দিন না। তাহলে কোন দিন? এই দিনের দ্বারা কোন দিন মুরাদ? শনিবার কিনা? না, শনিবার না। এই দিনের দ্বারা কি 16ই ডিসেম্বর মুরাদ? না, 16ই ডিসেম্বর না। এই দিনের দ্বারা কি জন্মবাৎসরিক দিন কিনা? না, জন্মবাৎসরিক দিন না। এই দিনের দ্বারা কি মৃত্যুবাৎসরিক দিন কিনা? না, এই দিনের দ্বারাতে মৃত্যুবাৎসরিক দিন না। এই দিনের দ্বারাতে ঈদুল ফিতরের দিন কিনা? এই দিনের দ্বারাতে ঈদুল আযহার দিন কিনা? এই দিনের দ্বারাতে লাইলাতুল কদর কিনা? এই দিনের দ্বারাতে লাইলাতুল বরাত কিনা? না না না, এই দিনের দ্বারাতে লাইলাতুল বরাত মুরাদ না। এই দিনের দ্বারাতে লাইলাতুল কদর না। এই দিনের দ্বারাতে ওই কঠিন ভয়াবহ মুসিবতের দিন, যেই দিন তোমার আপন বলতে কেউ থাকবে না। নিজের সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। দিনটা কোন দিন? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, যেই দিন সূর্য মাথার আধা উপরে চলে আসবে,
লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য। মাঠে যারা কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, ও কৃষি ভাইরা, মাঠে কাজ করার পরে দেখা যায় পিঠের চামড়া গুলা কালো হয়ে যায়। বৃষ্টি হলে ওই পিঠের ভিতরে হাত দিয়ে যখন ডলা দেন, চামড়া গুলা দলা হয়ে যায়, চামড়া উঠা যায়। জিজ্ঞাসা করলে বলে রোদ্রে কাজ করার কারণে পিঠের চামড়া গুলা পুড়ে গিয়েছে, এই চামড়া গুলা চলে যাচ্ছে। তাহলে একটু চিন্তা করে দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, এমন একদিন আসবে যেই দিন এই সূর্যটা মাথার আঘাত উপরে চলে আসবে। সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল হইয়া যাইবে। সূর্যের গরমে মাথার তালুটা ঠাস ঠাস করে ছুটে যাবে। এই কষ্টটা তোমার আমার আসবে, এই কষ্ট তোমার আমার আসবে, তোমার আমার আসবে। উপরে উত্তপ্ত সূর্যের তাপ, নিচে উত্তপ্ত জমিনের তাপ, মাথার মজগুলা বাতের ফেনার মতন উতলাইবে, জিহ্বা বাহির হইয়া নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। পানি পানি বলে বান্দা চিল্লাইবে, কাঁদবে, কেউ কাহারো পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের দিন একটা নেকির জন্য মা জাহান্নামের আসামি। ওই অবস্থার ভিতরে নেকি আর বদি সমান। একটা নেকি যদি হয়ে যায় তাহলে তোমার আমার মা আবাদুল আবাদ জিন্দগি জান্নাতের মেহমান হয়ে যাবে। রবের কাছে বলবে, ও আমার মালিক, ও আমার খালেক, ও আমার রিজিক দেনওয়ালা, ও আমার হায়াতের মালিক, মৌতের মালিক, আমার আল্লাহ, একটু সময় চাই, একটু সময় চাই, একটা নাকি সঞ্চয় করে আল্লাহ আমি জান্নাতের মেহমান হইতে চাই। একটু সময় দাও আল্লাহ, একটু সময় দাও। আমার রব, আমার মালিক বলবে, কে তোরে নেকি দিবে রে, কে তোরে নেকি দিবে? এই কঠিন মুসিবতের সময় সূর্য মাথার আঘাত পড়ে, সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল হয়ে যাবে। বান্দাগুলা চিল্লাইবে, কাঁদবে, মাথার মজকগুলা বাতের ফেনার মতন উতলাইতে থাকবে, জিহ্বা বাইর হইয়া নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। বান্দা পানি পানি বলে চিল্লাইবে, কাঁদবে, কেউ কাহারো দিকে তাকাইবে না, কেউ কাহারো দিকে তাকাবে না। তোরে কে নেকি দিবে রে বান্দি? বল, তোরে কে নেকি দিবে? ডাক দে, বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে একটা না, দুইটা না, 5টা সন্তান রেখে আসছি। আল্লাহ 5টা সন্তান থেকে যদি একটা নেকি সঞ্চয় করতে পারি, আমি মা আবাদুল আবাদ জিন্দেগি আমি জান্নাতের মেহমান হয়ে যাব। সন্তান পাবে, যখন সন্তান পাবে ডাক দে, বলবে, আব্দুল্লাহ তুমি আমার সন্তান, আমি মা ধরা খেয়েছি, একটা নেকির জন্য নেকি আর বদি সমান, একটা নেকি চাই, একটা নেকি চাই, একটা নেকি চাই। সন্তান উত্তর করবে, কি উত্তর দিবে? এই উত্তরটা আমার আল্লাহ তাআলা 1400 থেকে 1450 বছর পূর্বে জিবরাইলের মাধ্যমে আমার নবী, তোমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এবার সন্তান উত্তর দিবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
সন্তান ডাকদা বলবে, হ্যাঁ দুনিয়ার ভিতরে মা ছিল সত্য, তুমি যে কোন মহিলা তোমাকে আমি চিনি না, তুমি যে কোন মহিলা তোমাকে আমি চিনি না। মা চিৎকার করে কাঁদবে আর বলবে, বাবা আমি মা দাবি করার পরেও তুমি আমাকে একটা নেকির জন্য পরিচয় দাও না। আমি মা তোমার জন্য কষ্ট কম করি নাই রে, আমি মা তোমার জন্য কষ্ট কম করি নাই, আমি মা তোমার জন্য কষ্ট কম করি নাই। আমি মা তোমাকে 10 মাস 10 দিন বোঝা বহন করেছি। একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে পেটে ধারণ করা, এটা কেমন কষ্ট পৃথিবীর কোনো যুবক বুঝাইতে পারবে না। মা ছাড়া কেউ আসেন নাই? কথা বলেন, মা ছাড়া কেউ আসছেন? কথা বলেন, মা ছাড়া কেউ আসছেন? মা ছাড়া কেউ আসি নাই। মায়ের এরকম দাবি সন্তানের প্রতি থাকতে পারে কিনা বলেন? কথা বলেন, পারে কিনা? এই অবস্থার ভিতরে সন্তান বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াফিরু ভাগিয়া যাবে। কোন দিন ভাগিয়া যাবে? ইয়াউমা, ওই কঠিন মুসিবতের দিন, হাসরের ময়দানে। ইয়াফিরু ভাগিয়া যাবে, পলায়ন করবে। কে ভাগিয়া যাবে? কে পলায়ন করবে? সন্তান মায়ের কাছ থেকে পলায়ন করবে। এবার বলেন তো দেখি, ওই দিনটা আপনার আমার সামনে আছে না নাই? ওই দিনের জন্য পুঁজি করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই দিন থেকে বাঁচার জন্য এই অবস্থার ভিতরে মা ডাকদা বলবে, বাবা সন্তান দাবি করলাম নাকি দিলা না? আমি মা তোমার জন্য আরো কষ্ট করেছি। কি কষ্ট করেছ? ডাকদা বলবে, আমি একটা জীবিত মানুষকে তোমাকে আমি জীবিত পেটের ভিতরে ধারণ করেছি, 10 মাস 10 দিন বোঝা বহন করেছি। আমি তোমার কাছে শুধু একটা নেকি চাই, আমি তোমার কাছে একটা শুধু নেকি চাই। আমি মা 10 মাস 10 দিন বোঝা বহন করেছি। আমি মা যখন তুমি আমার গর্ভে ছিলে, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গিয়েছে, আমার পায়ে পানি এসে গিয়েছে, আমার হাতে পানি, পেটে পানি। পাড়ার প্রতিবেশী মহিলারা বলেছে, তুমি আর বাঁচবা না, আর তুমি বাঁচবা না। আমি তোমার বাবার কাছে বলেছি, জীবনের জন্য দাবি ছেড়ে দাও, জীবনের জন্য দাবি ছেড়ে দাও, জীবনের জন্য দাবি ছেড়ে দাও, আর মনে হয় বাঁচব না। আমি যদিও মারা যাই, আমার সন্তানটা যদি দুনিয়াতে সুস্থ অবস্থায় আসে, তুমি আমার সন্তানটাকে লালন পালন করিও। হে আব্দুল্লাহ, তুমি আমার সন্তান, এইভাবেই তুমি আসো নাই। আরামের খানা খাওয়ার জন্য যখন আমি মা খানার প্লেটটা সামনে নিয়ে বসেছি, তুমি আমার কলিজার ভিতরে তোমার পাও আঘাত করেছ। আমি মা খানা খাই নাই, পারি নাই। বাবা শুনো, রাতের গভীরে যখন আমি মা আরামের বিছানায় শুইতে গিয়েছি, আমি মা ডান খাইতে শুইতে পারি নাই, আমি মা বাম খাইতে শুইতে পারি নাই, আমি মা উপর হয়ে শুইতে পারি নাই। লজ্জায় কাউকে ডাক দিই নাই, গভীর রজনীতে লজ্জায় কাউকে ডাক দিই নাই। ও বাবা, ওই 10 মাস 10 দিন বোঝা বহন করার বিনিময়ে তোমার কাছে আমি একটা নেকি চাই, একটা নেকি চাই। সন্তান আবার উত্তর করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান পলায়ন করবে। আবার মা ডাকদা বলবে, শোনো, যদি তারপরে সন্তানে কিনা দাও, আমি মা আরো কষ্ট করেছি। আমি মা তোমাকে যখন প্রসব করেছি, আমি মা শাহাদাতের রক্তের সমান রক্ত দিয়েছি, আমি মা অজ্ঞান হয়ে গিয়েছি, আমি মা এই অবস্থার ভিতরে আমার জ্ঞান হারা হয়ে গিয়েছে। কিন্তু আমাকে বারবার বুঝিয়েছে, আর কিচ্ছু হবে না, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। যখন আমার জ্ঞান আসলো, জ্ঞান আসার পরে দেখি কেউ আমায় মাথায় পানি দেয়, কেউ আমাকে বাতাস করে, কেউ আমাকে পানি দেয়, কেউ আমাকে বাতাস করে, কেউ আমাকে পানি দেয়, কেউ আমাকে বাতাস করে। বাবা শুনো, আমার জ্ঞান আসার সাথে সাথে আমি বলেছি, আমার কলিজার মানিকটা আমার কোলে তুলে দাও।
আমার 10 মাস 10 দিন বোঝা বহন করার কষ্ট, আমার প্রসব বেদনার কষ্ট, আমি যখন আমার কলিজার মানিক আমার সন্তানকে দেখেছি, আমি সব কষ্ট আমি মা বলে গিয়েছি, সব কষ্ট আমি মা বলে গিয়েছি। মা ছাড়া কেউ আসেন নাই, মা ছাড়া কেউ আসেন নাই। এই জন্যই বাবাজি আপনাদেরকে আমি কি বলবো, আমি কি বুঝাইবো আপনাদেরকে, বুঝানোর মতন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিন্তু বাবা যাই না না, যাই না না, কবর তোমার সামনে, হাসর তোমার সামনে, মিজান তোমার সামনে, ফুলসিরাত তোমার সামনে, হাসরের ময়দান তোমার আমার সামনে। হাসরের ময়দান থেকে পলায়ন করতে পারবা না, যা কিছু করো না কেন পলায়ন করার কোনো সুযোগ নাই। এই জন্যই বাবাজি বইলা যাই, জীবনে আসবো কিনা জানি না, কিন্তু আমার যতটুক বলার আমার আল্লাহ যতটুক তৌফিক দিয়ে বইলা যায়, এই অবস্থায় দেখা যাবে সন্তান উত্তর করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান ডাকতে বলবে, হ্যাঁ দুনিয়াতে মা ছিল সত্য, কিন্তু তুমি যে কোন মহিলা তোমাকে আমি চিনি না, তোমাকে চিনি না। মা এইভাবে কষ্টের পর কষ্টগুলা, মায়ের চাইতে একটা সন্তানের বলেন তো দেখি, মা যদি সন্তানের ইতিহাস বলে, এই ইতিহাস বইলা কখনো শেষ হবে না। আপনি যদি আমার ইতিহাস বলেন একসময় শেষ হবে, কিন্তু মা যদি আমার ইতিহাস বলে, মা যদি ইতিহাস শুরু করে দেয়, এই ইতিহাস আর কখনো শেষ হবে না। একের পর এক, একের পর এক, একের পর এক, একের পর এক বলবে। তাহলে বলো তো বাবা, তোমারও মা আছে, আমারও মা আছে। আমার মা আমার জন্য যেরকম কষ্ট করেছেন, তোমার মা তোমার জন্য সেরকম কষ্ট করেছে কিনা? ও বাবা যাই না নাও, যাই না নাও, তুমিও মারা যাইবে একদিন, আমিও মারা যাব। ওই হাসরের ময়দানে একত্রিত হব একদিন। এই অবস্থায় মা হাল ছাড়বে না, দৌড় দিবে কার কাছে? ভাইয়ের কাছে যাবে। ভাই বলবি দুনিয়াতে বোন ছিল, তুমি যে কোন বোন তোমাকে আমি চিনি না। স্বামীর কাছে যাবে, স্বামী উত্তর করবে, আমি চিনি না, আমি চিনি না। দুনিয়াতে বিবি ছিল সত্য, কিন্তু তুমি যে কোন মহিলা, তুমি যে কোন বিবি তোমাকে আমি চিনি না। কেন পরিচয় দিবে না? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, একটা কারণে পরিচয় দিবে না। ওই কারণটা হলো, এই ভয়াবহ মুসিবতের দিন যদি আমার একটা নেকি যদি কম পড়ে যায়, আমি কার কাছে যাব? কে আমাকে নেকি দিবে? এই জন্য ভাইও দিবে না, স্বামী দিবে না, বোন দিবে না, কারো কাছে বার্তা পাবে না। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, ওই কঠিন মুসিবতের দিন এক নাম্বার সিসি ক্যামেরা, সেটা হলো জমিন। আল্লাহ প্রকাশ করে দিবেন, এই জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ আল্লাহ তোমার কাছে দাবি জানাই, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দাও। আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাত দাও। আল্লাহ তাকে তুমি মাফ করে জান্নাত দাও। যেই জায়গায় যান জমি আছে, যেই জায়গায় যান জমিন ছাড়া জায়গা নাই, জমিন ছাড়া চলার ক্ষমতা নাই। আপনি যেই দিকেই চলেন জমিন রয়েছে। এই মসজিদে আসছেন আপনি, এই মসজিদ আপনাদের 10 জনের সাহায্যের দ্বারা বানাইতেছেন। আপনারা এইটা মনে কইরেন না এই দান বিফলে যাবে, এই দান বিফলে যাবে। কেউ সাক্ষী দিবে না, মানুষের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তোমার ঘরটা সে বানাইছে, আল্লাহ তোমার ঘরটা সে বানাইছে, আল্লাহ তোমার ঘরটা সে বানাইছে। তোমার নবী বলেছে, যে তোমার ঘর বানায় আল্লাহ তার জন্য তুমি জান্নাত বানায়া দাও। আল্লাহু আকবার বলে। শুধু ততটুক না, শুধু ততটুক না, যেই জায়গায় আপনি সিজদা দেন এই জায়গার ভিতরে জমিন আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
এই জায়গা, যেই জায়গায় সিজদা দেন এই জায়গাটা পর্যন্ত আপনার মাগফিরাতের দোয়া করে আপনি যখন চইলা যান, আসমানের দরজা হলো দুইটা। আসমানের দরজা কয়টা বলেন? আসমানের দরজা কয়টা? দুইটা দরজা। একটা দরজা দিয়ে রহমত বরকত দুনিয়াতে আসে, আরেকটা দরজা দিয়া নেকগুলা আমার আল্লাহ আসমানে উঠায় আনে। এই জন্য মানুষ বলে, মানুষ যখন মারা যায় রুহু যদি নেকাত্তা হয় ইল্লিনে চইলা যায়। ইল্লিন মানে উপরে আর সিজ্জিন মানে নিচে, নিচে চইলা যায়। এর দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলেন জান্নাত হলো উপরে আর জাহান্নাম হলো নিচে। এবার আসেন, এই মসজিদ সাক্ষী দেয়, জমিন সাক্ষী দেয়। কেমন সাক্ষী দেয়? আপনি যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়েন, যেই জায়গায় বসে নামাজ পড়েন, রাস্তাতে আপনি হাইটা হাইটা আসেন, হাঁটা অবস্থায় কেউ দেখা যায় হাতে তসবিহ নিয়া যখন রাস্তা দিয়ে আসে বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বান্দা কি বলে? আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। আল্লাহ তাআলা পবিত্র জানার পরে বান্দা বলে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। বারবার বলার কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তুই আমাকে বারবার পবিত্রতার সাক্ষী দে, আমি আল্লাহ তোর জিন্দেগিকে পবিত্র বানায়া দিলাম। যেই রাস্তা দিয়া মসজিদ আসে এই রাস্তাটা অন্য রাস্তার সাথে গর্ব করে বলে তোর উপর দিয়া নামাজি যায় না, তোর উপর দিয়া আল্লাহর ঘরের মেহমান যায় না, আমার উপর দিয়া আল্লাহর ঘরের মেহমান যায়। আমার উপর দিয়া জিকিরের আওয়াজ আসে, আমার উপর দিয়া আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব পারেন, আল্লাহ সব করতে পারেন। আল্লাহ তাআলার দরবারে নাই না শব্দ নাই। দুনিয়ার ভিতরে পরকালে দুনিয়া এবং আখিরাতে দরজা একটা দরজার ভিতরে না শব্দ নাই। আর সমস্ত দরজা রাতের একটা হয়, দুইটা বেজা যায়, তিনটা বাইজা যায়, দরজা তালা লাগা যায়। এক সময় তালা লাগে, কিন্তু একটা দরজা আছে যেই দরজার ভিতরে কোনো তালা নাই। ওই দরজাটা খোলো, আমার রব, তোমার রব, আসমান জমিনের মালিক, তিনি কে? জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহ। এই দরজার ভিতরে কোনো তালা নাই, তালা নাই। সর্বশ্রেণীর জন্য খোলা, রিক্সাওয়ালার জন্য দরজা খোলা, মেম্বারের জন্য খোলা, সর্বশ্রেণীর লোকের জন্য খোলা। এই জন্যই বাবাজি যাই না নাও নেক কাজ যখন করো আসমানের দরজা দিয়া একটা দরজাতে যখন উঠে, প্রতিদিন তুমি মসজিদে এসে গোলামি করো, প্রতিদিন তোমার নেকগুলা আসমানে যখন উঠে, আসমানে ফিরিস্তা আছে, দুনিয়ার ভিতরেও আপনার আমার কাছে ফিরিস্তা আছে। রাত্রে ডিউটি করে ফিরিস্তা, আবার দিনে ডিউটি করে ফিরিস্তা। এই জন্যই নবীজি বলেছেন যে ঈশ্বরের নামাজ পড়বে, ঈশ্বরের নামাজ জামাতে পড়িয়া আবার ফজরের নামাজ জামাতে পড়বে, সারা রাত্র ইবাদতের সব তারা আমল নামায় লেখা হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সারা রাত্র ইবাদতের সব আপনার আমল নামায় লেখা হবে। কেন? প্রতিদিন যখন সূর্য অস্ত যায় এই অবস্থায়, এই জন্য ফজর এবং মাগরিব এই দুইটা সময় গুরুত্বপূর্ণ সময়। ফজরের সময় সূর্য ওঠার আগে রাত্রের ডিউটি ফিরিস্তা চইলা যায়,
আবার দিনের ফেরেশতা সূর্য ওঠার আগেই আইসা যায়, জিজ্ঞাসা করে কি অবস্থায় রেখে আসছো? কয় নামাজ অবস্থায়। সুবহানাল্লাহ। আবার যখন কি করে সন্ধ্যায়, যখন সারাদিন ডিউটি শেষ, মাগরিবের সময় হয়, তখন মাগরিবের সময় সূর্য অস্ত যাওয়ার সময় ফেরেশতা চইলা যায়, বান্দাকে পায় কোথায়? মসজিদে। আবার ভাই মসজিদে জিজ্ঞাসা করে কোন অবস্থায় রেখে আসছো? আল্লাহর গোলামি অবস্থায়। এই জন্যই বাবাজি যাই না নাও, প্রতিদিনের নেকগুলো আসমানের দরজা দিয়া, আসমানে যখন উঠে, আসমানের দরজা দিয়া আসমানে যখন উঠে, যাই না নাও, যাই না নাও বান্দাগুলা, যাই না নাও, নেকি আসমানের দরজা ওঠে, আবার রহমত আসমানের দরজা দিয়া একটা দরজা দিয়ে আসে। তাহলে যাই না নাও, যারা এই জায়গার ভিতরে আল্লাহর ঘরে রয়েছ, যে এই আমলগুলা হবে, সেই আমলগুলা আল্লাহর আসমানের দরজা দিয়ে উঠবে কিনা? তাহলে বাবাজি আসেন, এক নাম্বার সাক্ষী হলো কি? জমিন। এক নাম্বার সাক্ষী কি বলেন? এক নাম্বার সিসি ক্যামেরা কি? জোরে কোন, আরো জোরে বলেন। এক নাম্বার সাক্ষী হলো জমিন। জমিন রে কখনো ফাঁকি দিতে পারবেন না। ফাঁকি দেওয়ার সুযোগ আছে বলে? কি কোন ফাঁকি দেওয়ার সুযোগ আছে? জমিনের ভিতরে পার্থক্য আছে, জমিনের ভিতরে পার্থক্য আছে। একটা জমিন হলো জান্নাতের বাগান, আর একটা জমিন জান্নাতের বাগান, সেটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর ঘর মসজিদ, এটা জান্নাতের বাগান, এটার গ্যারান্টি আছে। কিন্তু আল্লাহর ঘর ছাড়া বাকি জায়গাগুলা, সেইগুলা জান্নাতের বাগান, কোথাও গ্যারান্টি নাই, কোথাও গ্যারান্টি নাই। তাহলে আসেন, এই জন্য যাই না নিন, ও বাবাজি যাই না নিন, যেই জায়গার ভিতরে সিজদা দিবেন, এই জায়গাটা আপনি যখন থাকবেন না, আপনি দুনিয়াতে নাই, এই জায়গাটা আপনার জন্য ক্রমণ করে, আপনার জন্যই অপেক্ষায় থাকে। ডাক দা বলে, আল্লাহ তোমার বান্দা আব্দুর রহিম আজকে থেকে দুনিয়াতে নাই, আজকে থেকে দুনিয়াতে নাই। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা মসজিদের সাক্ষী গ্রহণ করবে কিনা বলেন? শুধু তাই না, প্রতিদিন যে আমল নামা, যে আমলগুলা আসমানের দরজাতে উঠতো, আজকে থেকে যেই দিন থেকে বিদায়, সেই দিন থেকে আর আসমানের দরজাতে ওঠে না। আসমানের দরজাগুলাও কাঁদি আর বলে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। তার আমল নামা আর আসে না, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। এই জন্য এই বাবাজি যাই না নাও, মসজিদে একসাথে সম্পর্ক করলে দুনিয়ার কোনো সাক্ষী যদি কাজে না আসে, আমার আল্লাহর ঘরের একটা সাক্ষী আপনার আমার জন্য নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। এরকম সাক্ষীর দরকার আছে না নাই বলে? কথা বলেন, আছে না নাই? তাহলে যাই না নেন, সময় লম্বা করে দরকার নাই। আপনাদের কাছে আমার কিছু কথা আছে, যেই কথাগুলো আপনাদের কাছে বলবো, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কাছে বড় ধরনের একটা দাবি আছে, সেই দাবিটাও বলবো। কিন্তু আপনাদের কাছে যেই সাক্ষী পাইলেন, এক নাম্বার ক্যামেরা, এই জায়গায় যদি আপনারা মসজিদে আসেন, মসজিদ করার নাম বেড়াগিরিরা, মসজিদ জিন্দা রাখার নামে বেড়াগিরি। মসজিদ জিন্দা করা কি? মসজিদে মুসল্লি লাগবে, মসজিদের ভিতরে নামাজি লাগবে। নেক কাজ করলে যেরকম জমিন সাক্ষী দেয়, বাসায় বৈশা বৈশা তুমি যে নগ্ন ছবির ভিতরে ঢুকো, এটা কি জমিন দেখে কিনা বলে? বলো ভাই, বলো, কি দেখে কিনা বলো? রাস্তার পাশে বৈশা বাদাম সাইরা বৈশা তো, এটা কি জমিন দেখে না? সাক্ষী আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? জমিন সাক্ষী দিবে, আল্লাহ এই বান্দাটা এই জায়গায় বৈশা নগ্ন ছবি দেখতো, আল্লাহ তুমি জাহান্নামে দাও, আল্লাহ তাকে তুমি শাস্তি দাও, আমি জমিন সহ্য করতে পারি নাই। আল্লাহ তুমি আমাকে যদি এই ক্ষমতাটুকু দিতা, আমি জমিনটাকে গ্রাস করে নিতাম। আমি জমিন সহ্য করতে পারি নাই, আমি জমিন সহ্য করতে পারি নাই। কিন্তু আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও নাই, ক্ষমতা দিলে একে আমি গ্রাস করে নিতাম,
এক এক গ্লাস করে নিতাম। ভালো কাজ করলে কষ্ট হয়, নেক কাজ করলে কষ্ট হয়, খারাপ কাজ করলে দিলে মজা পায়। কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? বর্তমানের যুবকের যৌবন, বর্তমানের যুবকের যৌবনগুলা টাচ মোবাইলের ভিতরে কুরবানি করে দিয়েছে। রাত্র চইলা যায়, টের পাই না, যৌবন চলে যাচ্ছে, টের পাই না। ও বাবাজি, যাই না নাও, যৌবনগুলাকে ঘুমকে কুরবানি করে দিয়েছে টাচ মোবাইলের উপরে। যাই না নাও, এই সময়ের হিসাব হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেউ ছাড় পাইবে না, কেউ ছাড় পাইবে না, জবাব দিতে হবে মালিকের কাছে। 15 বছর থেকে দিয়া 40 বছর পর্যন্ত এই সময়টা আমার রব, আমার মালিক, তোমার রব, তোমার মালিক, সকলের মালিক আমার আল্লাহ। হিসাব নিবেন, হিসাব নিবেন, কিভাবে সময়টা খরচ করেছ, কিভাবে সময়টা খরচ করেছ। এই জন্যই বাবাজি, যাই না নাও, এই সময়টা কাজে লাগাও, এই সময়টা কাজে লাগাও। যৌবকের যৌবনকালের ইবাদত আমার আল্লাহ পছন্দ করে। এই জন্যই বাবাজি আসেন, 1 নাম্বার সাক্ষী জমিন। আগে সাক্ষীগুলা বইলা দেই। 2 নাম্বার সাক্ষী হলো, 2 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলে। 2 নাম্বার সাক্ষী হলো আপনার ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে ফেরেশতা আছে, আপনার লিখতেছে। আপনি যেই জায়গায় যান, যেই জায়গায় যান না কেন, ফেরেশতা রাইখা যাইতে পারবেন না। আপনি যদি বলেন এখন আমি গাঁজা খাইতে যাইতেছি, ফেরেশতা আমার সাথে আসবি না, আমার সাথে যাবি না, আমার সাথে আসবি না, এখন আমি গাঁজা খাবো, এখন আমি নগ্ন ছবি দেখবো, এখন আমার কাছে থাকবে না। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 3 নাম্বার সাক্ষী আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যৌবনের তাড়নায় এখন বুঝি না যুবক, এই যৌবন একদিন থাকবে না, এই যৌবন একদিন শেষ হয়ে যাবে। যৌবনের তাড়নায় গুনাহ করো, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আমার আল্লাহ ওই কঠিন মুসিবতের দিন, কোন দিন? ওই কিয়ামতের দিন, ভয়াবহ মুসিবতের দিন, হাশরের ময়দানে আমার আল্লাহ এই জবানে মোহর মেরে দিবেন, জবানটা কথা বলতে পারবেন না। এবার বলেন তো দেখি, কথা বলবে কে? আমার আল্লাহ বলেন হাত কথা বলবে, পাও কথা বলবে, চক্ষু কথা বলবে, কান কথা বলবে। এবার বলেন তো দেখি, আপনি এখন গুনার কাজ করবেন, আপনি কি পারবেন যে হাত তুই তো হাশরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবি, হে কান তুই তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবি, তোকে ঘরে রেখে যাব, বাসায় রেখে যাব, সুযোগ নাই, সুযোগ নাই। এই চক্ষু সাক্ষী দিবে, এই হাত সাক্ষী দিবে আল্লাহ এই কাজ করেছে, পাও সাক্ষী দিবে। আর যদি এই হাত দেয়া ভালো কাজ করেন, এই হাত সাক্ষী দিবে আল্লাহ, এই হাত দেয়া আল্লাহ তোমার ঘর বানাইছে, আল্লাহ এই হাত দিয়া নবীর ঘর বানাইছে, এই হাত দিয়া সদকা খায়রাত করেছে, এই হাত দিয়া বেশি বেশি দান করেছে আল্লাহ, এই হাত দিয়া আল্লাহ দানের হাত লম্বা করেছে আল্লাহ, চোখ দিয়া দেখে দেখে দান করেছে, পাও দিয়া হাইটা হাইটা গিয়া দান করেছে আল্লাহ, দিল দিয়া ভালো চিন্তা করেছে, খারাপ করে নাই। এবার বলেন এই হাত রাখা দেওয়ার সুযোগ আছে? কথা বলেন, চোখ রাখা যেতে পারবে? আপনি মনে করলেন আমি এখন বাজারে যাব, আমি বাজারে গিয়ে সেরে একটা নগ্ন ছবি দেখব। এখন তো দেখা যায় সিনেমার ফল পকেটে পকেটে ঢুকায় দিছে, বিচারীরা চিন্তা করে দেখছে
মুসলমানদেরকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়। আপনার অঙ্গ আমার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার অঙ্গ আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে জাহান্নামে নিবে, আর কাহারও সাক্ষীর কোনো প্রয়োজন নাই। কথা বলে, কথা বলেন। এই ছেলেরা তোমরা আমি দেখতেছি কিচ্ছু বলিনি, সুন্দর করে বসে শোনো, বুঝছো কি কিছু, সুন্দর করে বসে শোনো। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা। তোমরা মনে মনে ভাবতেছ হুজুর বলতেছে, কাজ তো এটা আমার ভিতরে আছে, এর লেগে মনে মনে হাসি আসে। আর নাইলে তোমার যদি তওবার নেওতে বসো, একরাসে নেওতে বসো, আমার রব, আমার মালিক, আমার আল্লাহর দরবারে না শব্দ নাই, হা শব্দ আছে। তওবা করো, এখন তওবা করেছো, গুনাহ করেছো, তওবা করো, অনুতপ্ত হও গুনার উপরে। আমার আল্লাহ মাফ করে নেওয়ালা, আমার আল্লাহ দিনে ওয়ালা, আমার আল্লাহ দিনে ওয়ালা, আমার আল্লাহ দিনে ওয়ালা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরায় না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরায় না। এইভাবে এত বড় বড় বুজুর্গ এইভাবে হয় নাই, বাইজিদ বুস্তামি এইভাবে হয় নাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইভাবে হয় নাই। এই চোখ দিয়া গুনাহ করে নাই, হাত দিয়া গুনাহ ধরে নাই, দিল দিয়া গুনার চিন্তা করে নাই। আবু বকর এইভাবে হয় নাই, ওমর এইভাবে হয় নাই, ওসমান এইভাবে হয় নাই। দুনিয়া থাকা অবস্থায় তারা কবরে আযাব দেখতে পাচ্ছে, আযাব। ইমাম বুখারী এইভাবে হয় নাই, এদের সিনা পাক ছিল, কলিজা পাক ছিল। আল্লাহ জমিনের নিচের জিনিস এদের চোখ দিয়ে দেখায় দিচ্ছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার পাশে কবরস্থান, তিনি দেখতেছেন কবরের ভিতরে কে বৈশা কোরআন তিলাওয়াত করতেছেন। জিজ্ঞাসা করেছে, তুমি কে? তুমি কোরআন তিলাওয়াত করে এই জায়গায়? কোনো উত্তর দেয় নাই। তিনি জায়নামাজ বিছাইয়ে আল্লাহ তাআলার কাছে হাত বাড়াইছেন, আল্লাহ তুমি সব কিছু পারো, সব দেখো, সব জানো, আমার দোয়া কবুল করে নাও। আর এই কবরওয়ালার সাথে কথা বলার জন্য আল্লাহ তুমি কবরওয়ালার জবান খুলে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবরওয়ালার জবান খুলে দিছেন। তিনি উইঠা আবার জিজ্ঞাসা করেছেন, তুমি কে? কবরওয়ালা উত্তর করলেন, তুমি কে, তোমার পরিচয় কি? ইমাম বুখারী বলেন, শুনো, আমি জীবনে অনেক কবরস্থানে গিয়েছি, আজ পর্যন্ত কোনো কবর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনি নাই। তোমার পরিচয় দাও। সে বলতেছে, বহু লোক আমার কবরের পাশ দিয়ে গিয়েছে, আজ পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই, তুমি সর্বপ্রথম জিজ্ঞাসা করলা। যেহেতু তুমি জিজ্ঞাসা করেছ, তাহলে তুমি আগে বলো তোমার পরিচয়টা। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি পরিচয় দিলেন, আমার পরিচয় এই, আমার পরিচয় এই, এবার তোমার পরিচয় দাও। তার পরিচয় দিলেন। ইমাম বুখারী প্রশ্ন করলেন, ভাই বলো, তুমি কতদিন ধরে এই কবরে বৈশা বৈশা তুমি কোরআন তিলাওয়াত করো? কবরওয়ালা ডাকতে বলে, আমি 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 5 বছর না, 10 বছর না, 100 বছর না, 200 বছর না, 300 বছর না, আমি 70 বছর না, 300 বছর না, 70,000 বছর ধরে আমি কোরআন তিলাওয়াত করি। আল্লাহু আকবার বলে। ইমাম বুখারী শুনে আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ। কি পড়লেন? সুবহানাল্লাহ। কি পড়লেন?
কবরওয়ালা বলে ভাই করলাম আমি। সুবহানাল্লাহ, তুমি করলা কেন? ওই যে তোমার তেলাওয়াতের সংখ্যা শুই না 70,000 বার, 70 বছর ধরে তুমি 70,000 বার আল্লাহর কোরআন খতম করেছ, আমি আশ্চর্য হয়ে গিয়েছি। কবরওয়ালা বলে ভাই তুমি কি নবীর হাদিস বুইলা গেছো? তুমি আমারে সুবহানাল্লাহ সবটুকু নিয়ে নাও, আর তোমার 70,000 বার কোরআন খতমের সবটা আমি তোমারে দিয়া দিলাম, আর তুমি আমাকে একবার সুবহানাল্লাহ বলার সব দাও। ইমাম বুখারী বলে লাভ ছাড়া কেউ পথ ছাড়ে না। তুমি কেন একবার, তুমি কি নবীর হাদিস পড়ো না? নবীজি বলেছেন মান কারা আল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাতি। আল্লাহর কোরআনের একটা হরফ তিলাওয়াত করলে 10টা নেকি, প্রতি হরফে হরফে 10টা নেকি। ও বাবারা যারা নামাজ পড়ো, তোমাদেরকে বইলা যায় কথা আমার না, কথা আমার নবীজি। আমার নবীজি বলেছে নামাজে একটা হরফ যদি তিলাওয়াত করো, নামাজে যদি একটা হরফ দাঁড়ায় তিলাওয়াত করো, নবী বলেছেন প্রতি হরফে হরফে আমার আল্লাহ 100 নেকি দান করে। আর যদি নামাজটা বৈশা বড়, প্রতি হরফে 50 টাকি, অজুর সাথে যদি তিলাওয়াত করো প্রতি হরফে 25 টাকি, অজু ছাড়া যদি তিলাওয়াত করো প্রতি হরফে হরফে 10 টাকি। ইমাম বুখারী বললেন ও ভাই তুমি কি নবীর হাদিস পড়ো নাই? কবরওয়ালা ডাকদা বলে ও ভাই তুমি কি নবীর হাদিস জানো না? ও ইমাম বুখারী তুমি কি নবীর হাদিস জানো না? আমার নবী বলেছেন মানুষের যখন চক্ষু বন্ধ হয়ে যায়, আপনার একদিন মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, বক্তারও মৃত্যু হবে, শ্রোতারও মৃত্যু হবে, ইমামেরও মৃত্যু হবে, মুয়াজ্জিনের মৃত্যু হবে, মুসল্লিরও মৃত্যু হবে, নামাজিরও মৃত্যু হবে, বেনামাজিরও মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। ডাক দে বলে ও ভাই ইমাম বুখারী তুমি কি নবীর ওই হাদিসটা বইলা গিয়েছ? নবীজি বলেছেন মানুষ যখন মারা যায় আমলের দরজায় তালা লেগে যায়। কবরে বৈশা যদি কোরআন তেলাওয়াত করে কোনো নেকি হয় না, কবরে বৈশা যদি নামাজ পড়ে কোনো নেকি হয় না, কবরে বৈশা যদি জিকির করে কোনো নেকি হয় না। ইমাম বুখারী রে দুনিয়ার থাকা অবস্থায় একবার তুমি যদি সুবহানাল্লাহ বলো, একবার তুমি যদি আল্লাহু আকবার বলো, একবার সুবহানাল্লাহর সব আমার আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত পুরা খালি জায়গাটুকু সব ভর্তি করে দে। হে ইমাম বুখারী আমি তো এইটা যাই, আমি যে 70,000 বার কোরআন তেলাওয়াত করলাম এটার জন্য একটা নেকিও হয় না। ও যুবক যাই না নাও, ও বাবারা যাই না নাও, ও মুরব্বী বাবারা যাই না নাও, আমল দুনিয়াতে কইরা যাইতে হবে। কবর আগে আমল করার কোনো সুযোগ নাই, কবর আগে আমল করবা কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কবর আগে নামাজ পড়ে জান্নাত সুযোগ নাই, এখনই সুযোগ, এখনই সুযোগ। এই জন্যই বাবাজি যাই না নাও, আল্লাহর ঘরে বসেছ, এটা জান্নাতের বাগান। আল্লাহর কাছে বলো আমার আল্লাহ যেন জান্নাতের মেহমান বানায় বাহির করে। কার কারণে হতেছেন? দুইটা হাত একবারে তুলে জবানটা খুলে ডাক দেন আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ কবরে আসরে তুমি আযাব দিও না গো মালিক। আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিও, জান্নাতি বানায় আল্লাহ এই মজমায় বসাইছো, জাহান্নামের আসামি বানায় উঠে নিও না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মেহমান বানায় তোমার ঘর থেকে বাহির করিও। আল্লাহ অনেকের মা নাই বাবা নাই, আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ এই মুহূর্তের ভিতরে তাদের কবরগুলিকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ জিন্দা মুর্দা উভয়কে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে তোমার আপন বান্দা হিসেবে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আমাদের হাত কবুল করে নাও, বলে না আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন।